আজকের জুমার আলোচনা হচ্ছে আমার গাউসে পাকের জীবনের দ্বিতীয় ধাপ। বিগত জুমায় আলোচনা করেছিলাম আমার গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই, উনি রিয়াজত বন্দিগি করার পরে পিপাসিত হয়ে পানি পান করার জন্য ইরাকের দজলা নদীর মধ্যে নামলেন। দজলা নদীতে পানি পার করবেন এমন অবস্থায় ওনার সম্মুখ দিয়া একটা ফল ভেসে গেল। উনি সেই ফলটা ওইখানে হাতে নিয়ে বক্ষণ করলো। বক্ষণ করার পরে আল্লাহর ওলির অন্তরে জাগ্রত হলো, আমি এই কার্য কিভাবে করলাম। অবশ্যই এই ফলের মালিক আছে, অবশ্যই এই মালিক থেকে আমি ফলের দাবি উদ্ধার করতে হবে, নয়তো কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ এবং রাসূলের সম্মুখে আমি আসামি হতে হবে। ঠিক না বে ঠিক? তিনি কিসের পরিচয় দিলেন? খুদা ভীরু তাকওয়ার পরিচয় দিলেন, আল্লাহকে বই করলেন। ঠিক না বে ঠিক? তিনি ফলের দাবি মাফ করার জন্য দীর্ঘ 7 দিনের রাস্তা এই নদীর কিনারা দিয়ে হাঁটতে লাগলেন স্রোতের উজান অনুযায়ী। হাঁটতে হাঁটতে দীর্ঘ 7 দিন পরে অবশেষে তিনি সেই আনার ফলের গাছ খুঁজে পেলেন। ওই গাছের সন্নিকটে গিয়ে মালিক তালাশ করলেন। মালিক তালাশ করতে করতে তিনি মালিকের সন্ধান পেলেন। মালিকের নাম হচ্ছেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও প্রাণের মুসল্লিরা, গভীর মনোযোগ। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির বাড়িতে যখন আমার গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দুস রহমতুল্লাহি আলাই গেলেন, যিনি উনার বাগানের মধ্যে বাগান কার্যকর পরিচালনা করতেন। এই মালির মাধ্যমে যখন উনি গাউসে পাকের আব্বা যান, উনার বাড়িতে গেলেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে মালি বলতেছেন, হুজুর, আপনার এই বাগানের ফল কত মানুষ নিয়ে খাইল? কোনোদিন তো কোনো মানুষ এই ফলের বাগানের ফল যে নিয়ে খাইল দাবি উদ্ধার করতে আসে নাই। ও মনিব, হুজুর আপনাকে জানাইয়া দেয়, কি রকম একজন মানুষ আসলো, এমন নূরের যুবক আমি তো আর কখনো দেখি নাই। ইরাকের বাগদাদের জিলান শহরে আমি কত মানুষ দেখলাম, এমন নূরের যুবক তো আমার সম্মুখে পড়ে নাই। হুজুর আপনাকে জানাইয়া দেয়, এই যুবক নাকি দীর্ঘ 7 দিনের রাস্তায় দূরত্ব অবস্থান করে। একটা আনার ফল নদী দিয়া পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে। অমত অবস্থায় ওই যুবকটা ফলটা হাতের মধ্যে নিয়ে বক্ষণ করলো। বক্ষণ করার পরে সে মালিক তালাশ করতে লাগলো এই ফলের দাবি উদ্ধার করার জন্য। হুজুর, এই যুবকের চেহারার দিকে তাকাইলে অন্তর শীতল হয়ে যায়। এই যুবকের চেহারার দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যায়, 2 চক্ষু জুড়িয়ে যায়। হুজুর, এই যুবককে আপনার সান্নিধ্যে আমি নিয়ে আসলাম, আপনার কাছে আসছে এই ফলের দাবিটা মাফ করে দেওয়ার জন্য। আরেকটা আওয়াজ দিয়ে কোন আল্লাহর ওলিদের অন্তরে তাকওয়া আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ওলিরা সদা সর্বদা আমার আল্লাহকে ভয় করে। ঠিক না বে ঠিক? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি যখন তার বাগানের মালির কাছ থেকে এই কথাগুলি শুনল, শোনার পরে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি আমার গাউসে পাকের নানা জান যিনি হবেন, উনি উনার অন্দরমহলে চলে গেলেন। সরাই কানার মধ্যে গিয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসিয়া গেল। মুরাকাবার মধ্যে বসিয়া দেখে যেই যুবক এই মুহূর্তে উনার বাড়িতে উপস্থিত হয়েছেন, ওই যুবকের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি একটা নূরের ঝলক মারতেছে। ওই যুবকের পেশানের মধ্যে একটা নূরের টুকরা রয়েছে, যেই নূরের টুকরাটা
কপালের মধ্যে অবস্থান করতেছেন, ওই নূরের টুকরাটা দুনিয়ার সাধারণ কেউ হবে না, এই নূরের টুকরাটা দুনিয়ার সাধারণ মানুষ হবে না, এই নূরের টুকরাটা অলিকুল সম্রাট আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে কোন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিও আমার আল্লাহর অলি, সুবহানাল্লাহ কন না। এবং আমার নবীর বংশের লোক আওলাদে রাসূল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, ওনার বাড়িতে যেই ব্যক্তি, যেই যুবক, যেই মুসাফির ওনার বাড়িতে উপস্থিত, উনিও আওলাদে রাসূল আমার নবীর বংশের মানুষ, সুবহানাল্লাহ। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি চিন্তা করতে লাগলো, এই যুবকটা দীর্ঘ 7 দিনের রাস্তায় দূরত্ব অবস্থানকালে সাগর দিয়ে, নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে, ওই ফলটা হাতের মধ্যে নিয়ে খাইলো। বক্ষণ করার পরে ফলের দাবি মাপ করানোর জন্য এই যুবকের ভিতরে প্রেরণা জাগলো, অনুপ্রেরণা শুরু হয়ে গেল, আল্লাহর ভয় শুরু হয়ে গেল, এই যুবকটাকে আমি কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলি। কিভাবে রাখবো, এই যুবকের সান্নিধ্যে কিভাবে থাকবো, চিন্তা করতে লাগলেন আল্লাহর অলি মানুষ দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। আমার বাবাজিরা, চিন্তা করতে করতে হঠাৎ উনার মনের মধ্যে উদয় হইল, আমার না একটা কন্যা সন্তান আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ বলি। আমাকে না আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যা সন্তানটার নাম হইল উম্মুল খায়ের ফাতেমা, সুবহানাল্লাহ। উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তো আমার একটা কন্যা সন্তান দিয়েছে, এই যুবকটাকে তো আমি কখনোই ছাড়তে পারবো না, এই যুবককে ধরে রাখার জন্য, এই যুবকের সান্নিধ্যে থাকার জন্য আল্লাহ আমাকে একটা রাস্তা দিয়েছে, ওই পন্থা অবলম্বন করে দেখি যুবককে আমি রাখতে পারি কিনা। যুবক আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, আল্লাহ আমাকে একটা নূরের পুতলা কন্যা সন্তান দিয়েছে, মনে হয় এই যুবকের কাছে সফর করার জন্য আল্লাহ পাক এই ফলের দাবি মাফ করার বাহানায় যুবককে আল্লাহ আমার বাড়িতে প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? একটা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এবার চিন্তা করতে লাগলো, আয় হায়, আমার কন্যা সন্তানের তো এখনো বিবাহর উপযুক্ত বয়স হয় নাই। ওই সময় মাত্র উম্মুল খায়ের মা ফাতেমার বয়স মাত্র 9 বছর। কয় বছর? মাত্র 9 বছর। 9 বছরের মেয়েকে কখনো বিবাহ শাদী দেওয়া যায় না, বয়স, বিবাহের বয়স হয় নাই। তো উনি একটা কৌশল অবলম্বন করলেন, আল্লাহু আকবার বলি। আল্লাহর ওলিদের খেলা বোঝা বড় মুশকিল, আল্লাহর অলিদের খেলা কখনো বোঝা যায় না, আল্লাহর অলিদের কেরামত কখনো বোঝা যায় না। উনি ওনার অন্দরমহল সরাইখানা থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পরে ওনার বাগানের মালিককে বললেন, যাও যাও, অনেক বড় বেয়াদবি হয়ে যাচ্ছে, ওই যুবককে আর বসাই রাখা যাবে না, তুমি গিয়ে এই মুহূর্তে ওই যুবককে বলে দাও আপনি যার কাছ থেকে ফলের দাবি মাফ নেওয়ার জন্য আসছেন, উনি আপনাকে ওনার সাথে দেখা করার জন্য অনুমতি দান করছেন, সুবহানাল্লাহ। উনি আর দেরি করলেন না, তৎক্ষণিক এই যুবককে গিয়ে বলতেছেন, ও বাবা মুসাফির, তুমি যেই কারণে উনার বাড়িতে আগমন করেছো ফলের দাবি মাফ নেওয়ার জন্য, ভিতর থেকে অনুমতি আসছে, তুমি এই মুহূর্তে ওনার সাথে সাক্ষাৎ করতে হবে, সাক্ষাৎ করার বিনিময়ে ফলের দাবি মাফ করার জন্য, ফলের দাবি মাফ নেওয়ার জন্য অনুমতি আসছে, আর দেরি করিও না, যাও যাও যাও, ওনার সান্নিধ্যে চলে যাও, সাক্ষাতে চলে যাও, ওনার সাথে সাক্ষাৎ করলে ফলের দাবি তুমি মাফ নিতে পারবে, সুবহানাল্লাহ। এই যুবক আমার গাউসে পাকের আব্বাজান
খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি কি করলেন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির সাথে দেখা করবেন। একটা মাসআলা হচ্ছে, যিনি ঘরের ভিতরে থাকবে এবং যিনি ঘরে প্রবেশ করবে, ঘরের বাহিরে যিনি অবস্থান করবে, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য উনি আগে ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিতে হবে। ঠিক না বে ঠিক? সালাম প্রদান করার পরে ভিতর থেকে যদি সালামের জবাব আসে তাহলে অনুমতি হলো ঘরের ভিতরে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ঘরের ভিতরে অবস্থান করতেছেন। খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য দরজায় দাঁড়াইলেন। দরজায় দাঁড়াইয়া আমার নবীর সুন্নত মোতাবেক সালাম দিবেন, এমত অবস্থায় ঘরের ভিতর থেকে সালাম আসলো। সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুসাফির। এই সালাম শুনিয়া আমার গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই বিনায়া বিনায়া কানতে লাগলেন, সালামের জবাব দেয় না। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি জিজ্ঞেস করলেন, এ বাবা মুসাফির, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর না দেওয়ার কারণ সালামের উত্তর দেও নাই এবং তুমি কানতেছো, কি জন্য কানতেছো? আমি সালাম দেওয়া আমি সুন্নত মনে করলাম, এবার জবাব দেওয়া তোমার পক্ষে ওয়াজিব হয়ে গেল, তুমি কি জন্য সালামের জবাব দাও নাই? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে আমার গাউসে পাকের আব্বা জান ডাক দিয়া বলে, ও বাবা, আমি তো আপনাকে সালাম দেওয়ার প্রয়োজন, এই মাসলা অনুযায়ী আমি তো আপনাকে সালাম দিব, আপনি তো আগে আমাকে সালাম দিয়া মাসআলার বরখেলাপ করলেন। এক হলো আমি আপনার কাছে একটা কার্যের জন্য আসলাম প্রয়োজনে, আবার কার্যে প্রয়োজনে আসিয়া মাসলার অবন্তরে মাসলার মধ্যে আপনি গরমের করিয়া আবার আপনি আমাকে দ্বিতীয়বারের মতন বিরাট অপরাধী বানাই দিলেন। সুবহানাল্লাহ। বাবা, আমি আসছিলাম একটা দরকারে আপনার কাছে, একটা অন্যায় মাফ করার জন্য আসিয়া আবার আপনি আমাকে আরেকটা অন্যায় করিয়া আবার আমাকে গুনার কার্যে লিপ্ত করলেন বা গুনার দিকে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলি না? কিভাবে? আমার নবীর মাসআলা হচ্ছে, ঘরের ভিতরে যিনি থাকবে উনি সালামের জবাব দিবে, বাহিরে যিনি থাকবে তিনি সালাম দিবে। সালামের জবাব যদি ভিতর থেকে আসে তাহলে ভিতরে প্রবেশের অনুমতি। বাবা, আপনি তো আমাকে সেই মাসআলার বরখেলাপ করায়া আবার আপনি আমাকে অপরাধী বানাইলেন, কি জন্য আপনি আমাকে আগে সালাম দিলেন জানতে চাই। সুবহানাল্লাহ। বাবা, আপনি আগে আমার কেন সালাম দিলেন? সালাম দেওয়ার হক তো আমার, আপনি আগে সালাম দিয়ে আমারে আপনি অপরাধী বানাইলেন। বলতেছেন, এ যুবক মুসাফির, এই মাসআলার সমাধান পরে হবে, এবার তুমি ভিতরে প্রবেশ করো, কি জন্য আসছো তুমি সম্পূর্ণ ঘটনা খুলে বলো। সুবহানাল্লাহ বলি না? বলতেছে, বাবা, আমি একজন মুসাফির মানুষ, আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি, আমার বাড়ি হচ্ছে জিলান শহরে, আপনার এই বাগদাদে আমি সফর করার জন্য আসছি। সফর করার জন্য আসার পরে আমার পানি শেষ হয়ে গেছে, দজলা নদীতে আমি পানি পান করার জন্য অবস্থান করলাম। যখন আমি পানি পান করব, একটা আনার ফল আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছে, পানির স্রোতে আমি ওই ফলটা আমি বক্ষণ করে ফেলেছি আপনার অনুমতি না নিয়ে। দীর্ঘ 7 দিনের রাস্তা অতিবাহিত করে আমি এই আনার ফলের গাছের সন্ধান পেয়েছি এবং আপনার সন্ধান পেয়েছি। বাবা, আপনার অনুমতি ছাড়া যে আমি আপনার এই গাছের ফলটা বক্ষণ করেছি, আমাকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন, আমি বিরাট অন্যায় করেছি বাবা, আমি আপনার অনুমতি ছাড়া আপনার গাছের ফল খেয়েছি, সেই জন্য আমি অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি চিন্তা ভাবনা করতে লাগলেন, এই যুবক কি বলে, কত মানুষ আমার এই বাগানের ফল নিয়ে খাইল, কোনোদিন তো আমার কাছে ফলের দাবি মাফ নেওয়ার জন্য আসে নাই। কত মানুষ কতভাবে আমার এই বাগানের ফল নিয়ে খাইল,
আর একটা ফল নাকি এই নদী দিয়া পানির স্রোতে ভেসে গেল। 7 দিনের দূরত্বের রাস্তায় অবস্থান। ওই লোকটা ফল ভক্ষণ করলো। মালিক তালাশ করতে করতে দীর্ঘ 7 দিন অতিক্রম করে মালিক পাইল। আজকে আসলো মালিকের সন্ধানে, মালিকের সান্নিধ্যে আসিয়া ফলের দাবি মাপ চায়। এই যুবককে তো কখনোই ছাড়া যায় না। সুবহানাল্লাহ। বলতেছে, বাবা তুমি যে বিরাট বড় একটা অন্যায় করছো, এই অন্যায়ের মাফ নাই। সুবহানাল্লাহ কর না। আমার গাছের ফল পানির স্রোতে ভাসিয়া যাক, না আসমান দিকে উড়িয়া যাক, না ফুচ্ছা যাক, আমনে খাওয়ার ক্ষমতা নাই। আমনে খাওয়ার ক্ষমতা নাই। আমাকে না বলিয়া, আমার কাছ থেকে অনুমতি না নিয়া তুমি যে আমার এই গাছের ফল খাইছো, এই অপরাধের কোনো মাফ নাই। সুবহানাল্লাহ বলি। তো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই চেহারাটা অন্ধকার হয়ে গেছে। আয় হায়, এই অন্যায়ের মাফ নাই। আসলেই তো মাফ নাই। এই ফল বাসা যাইতো গাছ না জাগা, আমি কি জন্য খাইলাম? একটা হলো হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদত। হকুল্লাহ মানে আল্লাহর সাথে যদি আপনি গুনাহ করেন, অপরাধ করেন, আমার আল্লাহ মাফ দিয়ে দিবেন। ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে যদি আপনি গুনার কার্য করেন, আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, আমার আল্লাহ মাফ দিয়া দিবে। আল্লাহ যদি মাফ দিয়া দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা আছে না। একটা হচ্ছে হকুল ইবাদত, বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যেই বান্দার হক নষ্ট করেছেন, যেই বান্দার সাথে আপনি অপরাধ করেছেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আমার আল্লাহরও ক্ষমতা নাই যে ওই বান্দার অপরাধরা আমার আল্লাহ মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ বলতেন না? আমার হক নষ্ট করছেন, আমি যদি আপনাকে মাফ না করি, আমার আল্লাহও আপনাকে মাফ করবে না। এবার উনি ওই দিকে তাকায়া তাকুয়া বিরু, খুদা বিরু উনার অন্তরে আল্লাহর সান্নিধ্যতা লাভের জন্য কাল কিয়ামতের ময়দানে উনি যে আমার আল্লাহ এবং রাসূলের দরবারে আসামি হয়ে যাবেন, সেই দিকে খেয়াল করে অজস্র নয়নে গড় গড় করে 2টা চোখের পানি দুনিয়ার জমিনে ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাক দিয়া বলে, ও যুবক মুসাফির, তুমি কান্না দিও না, তবে তোমার এই অপরাধ মাফ করার জন্য একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ বলি। তোমার এই অপরাধ মাফ করার জন্য একটা রাস্তা আছে, একটা পন্থা আছে, তুমি এই পথ অবলম্বন করবানি। ডাক দিয়া বলে, বাবা কি রাস্তা, কি পথ, কি সুযোগ আছে মাফ নেওয়ার জন্য? আপনি আমাকে বলতে পারেন, আমি রাজি আছি। এ যুবক, তুমি যদি এই ফলের দাবি মাফ নিতে চাও, তাহলে আমার যে ওই সামনে বিশাল বড় ফলের বাগান দেখতেছো, ফল গাছের বাগান, তুমি এই বাগানের মধ্যে দীর্ঘ 1 বছর এই বাগানের মধ্যে তোমাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে। বিনিময় হচ্ছে তোমাকে ফলের দাবিটা আমি মাফ দিয়া দিব। সুবহানাল্লাহ। বাবা, ওই যে আমার এই ফলের বাগানটা দেখতেছো, এই বাগানের মধ্যে তুমি দীর্ঘ 1 বছর আমার এই ফলের বাগানে তুমি কাজ করতে হবে। যদি কাজ করো, বিনিময় হচ্ছে তোমাকে আমি ফলের দাবিটা মাপ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। আমার গাউসে পাকের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করতে লাগলেন, দীর্ঘ 1 বছর, এটা তো তাত্ত্বিকানিক বিষয় না, তবে ফলের দাবি আমাকে মাফ দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে যদি আমি অপমানিত হই, আমি বরদাস্ত করতে পারবো না। আমার যতই কষ্ট হোক, আমার ফলের দাবি মাফ নিতে হবে। আমি এই দীর্ঘ 1 বছর এই ফল বাগানে কাজ করব। সুবহানাল্লাহ। উনি রাজি হলেন, বাবা আমি 1 বছর কাজ করতে রাজি আছি, কিন্তু ফলের দাবি আমার মাফ দিতে হবে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলতেছেন, আচ্ছা ঠিক আছে,
চুক্তি অনুযায়ী ফলের দাবি তোমাকে মাপ দিব, তুমি 1 বছর আমার এই বাগানে চাকরি করতে হবে। তবে তোমার বারফুজা জোরপূর্বক কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে আমার এই বাগানে অন্যান্য যে কার্যের লোক আছে, মালি আছে, তাদেরকে তুমি দেখাশোনা করবা, তারা আমার অগোছলে বা আমার অবর্তমানে তারা কি এই বাগানে কাজ করে কি করে না, বা বাগানের এই ফলগুলা কি ফল ফ্রুট অন্য খানো দেই কিনা, বা তারা অন্যদিকে এদিক সেদিক করে কিনা, তুমি তাদেরকে দেখবা। সুবহানাল্লাহ বলি না? বারফুজার তোমার কোনো কাম নাই। মকসুদ হচ্ছে ওনার কন্যার বয়স মাত্র 9 বছর। 1 বছর গেলে কয় বছর হইব? না, হ্যাঁ 10 বছর হবে। এইরকমভাবে দীর্ঘ 1 বছর আমার গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দুস রহমতুল্লাহি আলাই এই ফল বাগানের মধ্যে কাজ করলেন, নির্দ্বিধায় অক্লান্ত পরিশ্রম করলেন। 1 বছর যখন পূর্তি হলো, শেষ দিন আসিয়া বলতেছেন, এ হুজুর, ও বাবা, আমি তো আপনার এই বাগানে 1 বছর এই বাগানে কাজ করেছি আপনার চুক্তি অনুযায়ী, আজকে তো শেষ দিন, আপনি আমাকে আল্লাহর হস্তে মেহেরবানি করে এই ফলের দাবিটা মাপ দিয়া দেন। সুবহানাল্লাহ বলি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলতেছেন, বাবা, তুমি যেই বড় একটা অন্যায় করছো, তোমার এই ফলের দাবি মাপ দেওয়া যাবে না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম তুমি আর 1 বছর আমার এই বাগানে কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলি। নির্দ্বিধায় কোনো প্রশ্নবিদ্ধ ছাড়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর 1 বছর এই বাগানে কাজ করলেন। আল্লাহু আকবার। যখন 2 বছর পূর্তি হলো, আসিয়া বলতেছে, আলোচনা সংক্ষেপ, সময় কম, বলতেছে, বাবা, 2টা বছর চলে গেল, আপনি আমাকে ফলের দাবি মাপ দিবেন বলে আপনার বাগানে কাজ করাইলেন, আজকে 2 বছর পূর্তি হবে, আপনি আমাকে মেহেরবানি করে ফলের দাবি মাপ দিয়া দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলে, এ বাবা যুবক, এখন যেই কথাটা বলবো, তুমি যুবক মানুষ, তোমার শরীরের রক্ত গরম, তুমি হয়তো রেগে যাইতে পারো, তুমি যে বিরাট বড় অন্যায় করেছ, আমি চিন্তা ভাবনা করলাম গভীরভাবে, যদি তুমি আর 1 বছর আমার এই ফল বাগানে কাম না করো, চাকরি না করো, তাহলে তোমাকে তো কোনোভাবে এই ফলের দাবিটা মাপ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোন আবু সালেহ মুসা জঙ্গি রাগে বলতেছেন, আপনি মুরব্বী মানুষ, কথায় কথায় খালি মিছা কথা বলেন, আপনি না দরবেশ মানুষ, বলছেন 1 বছরের কথা, 1 বছর চলে গেল, আবার আর 1 বছর আসলো, 2য় বছরও চলে গেল, এখন আপনি কি শুরু করছেন আমার সাথে? আমার মা বাপে জেনে আমার বিশ্রাইতে তারা হয়রান ফেরেশান, আপনি কি শুরু করলেন? হয়তো ফলের দাবি মাপ দেন, নাহলে কি করবেন করেন। সুবহানাল্লাহ বলি না? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলে, বাবা, তুমি রাগ করিও না, তোমার ফলের দাবি মাফ চাও না, তুমি দুনিয়া চাও না আখেরাত চাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি মানুষ তো বলতেছে, আর 1টা বছর যদি কাজ করি তাহলে আপনি ফলের দাবি মাপ দিবেন তো? কহ দিব। আর কোনো 2 নম্বরই করতেন না তো? না, আর 1 বছর কাজ করলে তোমার ফলের দাবিটা মাপ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন আবার নির্দ্বিধায় কোনো কথাবার্তা নাই, আর 1 বছর অতিবাহিত হইল। যখন 3 বছর পূর্তি হলো, শেষের দিন আসিয়া বলতেছে, বাবা, 1ম বছর বললেন আর 1 বছর, 2য় বছর বললেন, এই 3 বছর পূর্তি হইল, এখন আর কোনো বাহানা চলবে না। আমার গাট্টি বুসকা দেখছেন নি, সব গুল, আজকা ফলের দাবি আপনি মাপ দিতেই হবে, দিলে আমি বাড়ির যাইতাম। সুবহানাল্লাহ বলি না? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বিনায়া কান্না দিচ্ছেন। এবার যুবক বলতেছেন, খাজা আবু সালেহ মুসা জঙ্গি হুজুর, আজকে না আপনি আমার ফলের দাবি মাপ দিবেন, কি জন্য আপনি কান্না দেন? সুবহানাল্লাহ। কোন এ বাবা, তোমাকে বলতে আমার বড় লজ্জা লাগে, কিভাবে বলবো? যদি তুমি মানো তাহলে আমি একটা কথা বলবো, তুমি গরম হইও না, রাগ হইও না। আল্লাহু আকবার। কোন বাবা, তুমি যে 3 বছরে এনে কাজ করছো ফলের দাবি মাফের লাগিয়া,
ফলের দাবি মাফের জন্য। মূলত এই গাছ আর এই ফল বাগান সহ এই বাগানের মালিক তো আমি না। সুবহানাল্লাহ কোন মালিক ওই আমি না, তোমারে কিভাবে ফলের দাবি মাপ দিব? এবার আবু সালেহ মুসা জঙ্গি খাইছে রে, ওর দিন আপনি আমার কই ঘুরাইছেন? 3 বছর হইছে, এখন ফলের দাবি মাপ দিবেন? আপনি কোন ফল বাগানের মালিকই আপনি না, আপনি পাইছেনটা কি? সুবহানাল্লাহ কোন না। বাবা গরম হইও না, বাগানের মালিক আছে, তবে মালিক যা আছে এই মালিক কিন্তু কানে শুনে না। সুবহানাল্লাহ। এই মালিকে কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, হাত নাই পা নাই, আর এই মালিক এমন কালার কালা, একবার যাইবার সালা। এই লোকের কাছ থেকে যদি তুমি ফলের দাবি মাফ নিতে পারো, 1000 নো, আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কোন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমের কথা যখন আমার গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি শুনলো, বলে খাইছে রে, মালিকটা দি জবর একটা ভালা মালিক, কানে শুনো না, কথা বলতে পারে না, কি গিয়া বলমু, কি গিয়া জিজ্ঞেস করমু ফলের দাবি মাফের লাগিয়া, কিভাবে বলমু? অনেক পেরেশান, চিন্তা করতেছেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলে, বাবা আমি তোমার পক্ষে থেকে গিয়া জিজ্ঞাসা করে আসি যে এরকমভাবে ফলের দাবিটা মাফ নেওয়ার জন্য একটা যুবক আসছিল, আমি তো বাগানের মালিক না, কিভাবে ফলের দাবি মাফ দিব? 3 বছর পর্যন্ত আমি এই বাগানের ফলের দাবি মাফ নেওয়ার জন্য এই যুবককে আটকায় রাখছি, আজকে লাস্ট দিন, শেষ দিন, তুমি ফলের দাবিটা মাফ দিয়ে দাও, এরকমভাবে আমি গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারি তোমার পক্ষ হইতে। সুবহানাল্লাহ বলি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাহানা করলেন, অন্দর মহলে গেলেন, কলিজার টুকরা কন্যা সন্তান উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মাগো আজকে তো তোমার বয়সটা 12 বছরে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ কোন। 12 বছর যে হয়েছে, হন মেয়ে বিয়া দন যাবনি। বলতেছে, মা আজকে তোমার বয়স 12 বছরে উপনীত হয়েছে, এখন আমি ফিতে হিসাবে তোমাকে বিবাহ দেওয়াটা আমার উপর ফরজ হয়ে গেছে। মা এমন একটা পাত্র তোমার জন্য নির্বাচন করেছি, যেই পাত্রটা এই সমস্তটা পৃথিবী বিক্রি করলেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আব্বা কোন পাত্র? ও মা এমন একটা পাত্র আল্লাহ আমার বাড়িতে প্রেরণ করেছেন, এমন একটা যুবক, যেই যুবককে দেখলে কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মাগো দীর্ঘ 3 বছর ধরে এই যুবকটাকে আমি আটকায় রাখলাম, যখন যুবকটা আল্লাহ আমার বাড়িতে পাঠাইলো তখন তোমার বিবাহের বয়স হয় নাই। 3 বছর যাবৎ বাহানার মাধ্যমে, আল্লাহর কুদরতি ফাইসালার মাধ্যমে এই যুবকটাকে আমার বাড়িতে রাখলাম। মা আজকে তোমার বিবাহর বর্ষ পূর্ণ হইল, 12 বছর পূর্তি হইল, ওই যুবকের সাথে তোমার বিবাহ দেওয়া যাবে। মাগো বলো তুমি রাজি নি? এই যুবকের সাথে তোমার বিবাহ দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। উম্মুল খায়ের ফাতেমা বলে, আব্বা আপনি যা ভালো মনে করেন তাই করেন, কেননা আপনি হলেন আমার আল্লাহর সান্নিধ্যের একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি গিয়া বলতেছে, বাবা এখন ফলের দাবি মাফ নেওয়ার জন্য আমি এইভাবে জিজ্ঞাসা করলাম, ওহন যিনি ফলের বাগানের মালিক উনি হইল মহিলা, ওনার নাম হইল উম্মুল খায়ের ফাতেমা। ইমন কালার কালা, হাত নাই ফা নাই, চোখ নাই, কানে শুনে না, কথা বলতে পারে না। ওহন এই মেয়ে একটু ইঙ্গিতে আমারে বলছে, যদি এই মেয়েটারে তুমি বিবাহ করো তাহলে তোমার ফলের দাবি মাফ দিয়া দেব। সুবহানাল্লাহ কোন। ফলের ঘরের ফল রে, খাইছে। এই মেয়ে বিবাহ করলে যদি বাড়িতে লেয়া যায়, বাড়ির মানুষও বলবে এই আবু সাল্লা যেন কোন জায়গায় গিয়া কোন কাম করছে, এই বস্তা তার গলার মধ্যে বাইন্ধা দিছে। নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহর ওলি মানুষ সময় যাইতেছে, আল্লাহর ওলি মানুষ বলতেছেন, দুনিয়ার দিকে উষ্টা মারি, আখেরাত আমার দরকার। বাবা আমি রাজি আছি, আপনি বিবাহের ব্যবস্থা করেন, তবে ফলের দাবি যদি বিবাহ করার পরে মাফ হয় আমি রাজি আছি।
শরীয়ত নিয়ম অনুযায়ী বিবাহ পড়াই দিলেন। আবু সালেহ মুসা জঙ্গি বাসর ঘরে অবস্থান করতেছেন। বাসর ঘরের দরজার মধ্যে রাজহংসীর মতন একজন যুবতী সুরসী রূপসী চন্দ্রের নেই সুন্দর জগজগ করতেছেন। হাতের মধ্যে একটা গ্লাস, এক গ্লাসের মধ্যে দুধ, আর এক হাতের মধ্যে একটা পাখা নিয়া ঘরের দরজায় করা দিলেন। ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলি। আবু সালেহ মুসা জঙ্গি সালামের জবাব দিয়া বললেন, তোমার নাম কি? বলতেছেন, আমার নাম উম্মুল খায়ের ফাতেমা। তোমার নাম উম্মুল খায়ের ফাতেমা? চেহারা লক্ষণে এমন অবস্থায় এত সৌন্দর্য মানুষ আবু সালেহ মুসা জঙ্গি আর কখনো দেখে নাই। বাপে বলছে কি, কালা, এত কালা, হাত নাই পা নাই লুলা, এই মেয়ে আমি বিবাহ করছি। আজকে দিয়ে আমার বাসর ঘরের সামনে এমন সুন্দর সুরসী যেন বেহেশতের হুর আমার এই বাসর ঘরের দরজায় দাঁড়ায় আছে। নাম জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। নামও ঠিক আছে। বাপের নাম কি? আমার আব্বার নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। বাপের নামও ঠিক আছে। এবার গাট্টিটা হাতের বুগুলের তলে লইয়া আস্তে করে বাড়িয়া জায়গা। সুবহানাল্লাহ বলি না? সামনে গিয়া দেখে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি দাঁড়ায় আছে। থাবা দিয়া ধরলো, বাবা কই যাও? বাবা আপনার সাথে আর কথা নাই, ফলের দাবি মাপ নেওয়ার জন্য বিবাহ করছিলাম, এখন আপনার অন্তরে বুঝি এই কুমন্ত্রণা আসলো, আমার বাসর ঘরে থাকবো কালা ভূত একটা মেয়ে, এখন দেখি এত সুন্দর যেন আসমানের চন্দ্র আমার ঘরের দরজায়, বাসর ঘরের দরজায় নেমে আসছে। নাম জিজ্ঞাসা করলাম, বলছে ঠিক ওই উম্মুল খায়ের ফাতেমা। বাপের নাম জিজ্ঞাসা করলাম, বলছে আপনার নাম। যদি মেয়ে যদি আপনার হয়ে দেখে ভালো কথা, আর যদি মেয়ে আপনার না হয় তাহলে বুঝি অন্যের মেয়ে দিয়া সর্বশেষ আমার চরিত্র হরণ করার আপনার সেই প্রোগ্রাম। নাউজুবিল্লাহ বলেন না। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কান্নায় জড়িত হয়ে গেলেন। বলতেছেন, বাবা আমি যেই সমস্ত কথাগুলো বলছি আমার এই কথাগুলোর উপমা আছে, তোমার বুঝতে অসুবিধা হয়েছে। যাও যাও, তোমার ঘরের দরজায় যেই সুরসী রূপবতী যুবতী কন্যা দাঁড়িয়ে আছে এটাই আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। তোমার কপাল ভালো, আর দেরি করিও না, আমার ফাতেমাকে নিয়ে তুমি সুখের সংসার করতে আরম্ভ করো। সুবহানাল্লাহ।